আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু ক্লাস টেস্ট নিয়ে কথা বলি। তোমাদের তো এটা মানে জাস্ট সলিউশন নিয়ে যদি বলি, এখানে কি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে তোমাদের প্রথমটা তোমরা কিভাবে করবে, এখানে কি কোনো সুপার নোড আছে নাকি নাই, এটা ছিল তোমাদের ফার্স্ট কোশ্চেন, তাই তো? তো সুপার নোডের ডেফিনিশন থেকে বা আমরা যে কয়টা এক্সাম্পল দেখেছিলাম, সুপার নোড হলো তোমাদের যদি কোনো ভোল্টেজ সোর্স মানে তার একটা এন্ড যদি গ্রাউন্ডে না থাকে বা যে দুইটা নোডের মধ্যে আছে সেগুলো ধরো আননোন ভোল্টেজ, ঠিক আছে? তো সুপার নোড এখানে কোথায় আসবে চিন্তা করে দেখি আমরা, যে আগে আমাদের নোডগুলোকে নাম্বারিং করতে হবে, তাই না? আমাদের জন্য কাজগুলো করতে অনেক ইজি হবে। ওকে, প্রথমত আমরা যদি একটু খেয়াল করি যে হ্যাঁ, তো এটা হলো তোমাদের কি হবে, এটা একটা নোড নাম দিলাম, এটা ধরো এ নোড। ওকে, এটা হলো আমাদের বি। আর কি নোড আছে? মানে সবার চোখে হয়তো এ বি সবার আগে পড়বে, বাট এখানে আরো একটা নোড আছে, সেটা হলো কি যে এটা নোড সি। কেউ লেবেল করতে পারো, নাও করতে পারো, বাট এটা এভাবে করলে তোমাদের দেখতে ইজি হবে, তখন তোমাদের জন্য চোখে সুপার নোডটা পড়বে, যে সুপার নোড অ্যাকচুয়ালি কোথায় আসতেছে আমাদের এই জায়গাতে। ওকে, যখন এই দুইটা নোডের মধ্যে আমাদের ভোল্টেজ সোর্স থাকবে এবং যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। অনেকে হয়তো লিখতে পারো যে 3 ভোল্ট এবং 2 ওহম এই দুইটাকে, বাট অ্যাটলিস্ট তোমরা যদি এটা ধরতে পারো যে এখানে একটা সুপার নোড আছে, তাইলেই তোমাদের প্রথম পার্টের জন্য হয়ে যাচ্ছে আর কি। সেকেন্ড পার্টটা হলো ডিটারমাইন কারেন্ট। এই যে I1 হলো এই ব্রাঞ্চের ভিতরে কারেন্ট, I2 এই কারেন্ট, I3 এই কারেন্ট ইউজিং নোডাল অ্যানালাইসিস। তোমাদেরকে নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে হবে, অন্য কোনো মেথডে করলে হবে না। যদিও তোমাদের এখন অন্যান্য মেথড তেমন একটা শেখানো হয়নি, শুধু মেশ শেখানো হয়েছে, বাট যখন কোশ্চেন এরকম বলে দিবে তোমাদেরকে অবশ্যই ওই মেথডেই ফলো করতে হবে, ঠিক আছে? তো এখন আমাদের টোটাল তাহলে ভ্যারিয়েবল কয়টা? 3টা নোড, সো 3টা ভ্যারিয়েবল আসতেই হবে। ওকে, আমরা যদি 3টা নোড ভোল্টেজ বের করতে পারি, তারপর আমরা ইজিলি কারেন্ট গুলো বের করতে পারবো। তো সবার আগে ফার্স্ট কাজ হলো নোড ইকুয়েশন লিখতে হবে আমাদের। তো প্রথমে আমরা নোড এ তে লিখব ইকুয়েশন। কারেন্ট কয়টা আসবে এখানে? এই 1 2 3 এবং 4, এই 4টা কারেন্ট আসবে নোড এ তে। আমরা যদি দেখি যে নোড এ তে তোমাদের ইকুয়েশন লিখলে প্রথমত এই যে এটা হলো কি 24, তাই না? এই পয়েন্টে তো আমার 24 ভোল্ট, সো এটাকে আলাদা করে নোড বলার দরকার নেই আমার। VA minus 24 ডিভাইড বাই 4, প্রথম ইকুয়েশনটা আসবে VA minus 24 ডিভাইডেড বাই 4 প্লাস সেকেন্ড ইকুয়েশন হবে কি VA বাই 2, VA বাই 2 তার সাথে হবে VA minus VC ডিভাইডেড বাই 2, আর ফাইনালি আসবে কি VA VB, আর এখানে 1 আছে, সো প্লাস VA minus VB। এভাবে লিখতে পারো কেউ, আবার ডিভাইড বাই 1 এটা লিখলে একই কথা, ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করতে হবে। ওকে, সিম্পলিফাই করে কি করতে হবে তোমাদের? VA VB VC কে আলাদা করতে হবে নোড এ তে। এবার যদি নোড বি তে যাই, ঝামেলা হলো নোড বি তে আমাদের কারেন্ট বের করতে গেলে আমরা এটা বের করতে পারবো, এটা বের করতে পারবো, এটা বের করতে পারবো, বাট এই কারেন্টটা আমরা বের করতে পারবো না, ঠিক আছে? এই পার্টটা এখানে যে কারেন্টটা আসবে, এই কারেন্টটা আমরা বের করতে পারবো না। কেন? কারণ আমাদের যেহেতু ভোল্টেজ সোর্সের মধ্যে যাচ্ছে এবং আমরা জানি না ভোল্টেজ, আমরা তো রেজিস্ট্যান্স থাকলে বের করতে পারি, কিন্তু তার মানে কি আমাদের এটা অ্যাকচুয়ালি সুপার নোডের মধ্যে পড়ে যাচ্ছে, তখন আমাদের সুপার নোড বিসি নিতে হবে। ওকে, এখানে আমাদের নিতে হবে সুপার নোড বিসি। সুপার নোড বিসি তে তোমার ইকুয়েশনগুলো লিখবা, লিখে দেখবা যে তোমাদের তখন কারেন্ট আসবে 1 2 3 এবং এখানে 4 নাম্বার কারেন্ট আসবে। তো এই 5 আর 6 কাটাকাটি যাবে, এই 5 এবং 6 এই দুইটা কাটাকাটি যাবে, সো সুপার নোডের ভিতরে কারেন্ট আমরা নেই না, নরমালি কাটাকাটি যায়। তো ইকুয়েশন লিখলে কি হবে? প্রথমে আমরা এখান থেকে ধরলাম, প্রথমে ধরো VB বাই 8 নিলাম, যেটা হলো আমার এই কারেন্ট, তারপরে VB বাই 4, তারপরে এই কারেন্ট হলো VB মাইনাস VA ডিভাইডেড বাই হবে 1, আর ফাইনালি এই সাইডে আসলে এই কারেন্ট কত হবে? সি থেকে এতে যাবে, সো সি মাইনাস এ ডিভাইড বাই 2। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। ওকে, নোড কারেন্ট থেকে আমরা সেকেন্ড ইকুয়েশন পেলাম। লাস্ট যে ইকুয়েশনটা আমাদের লাগবে সেটা আসবে কি এই VBC এর ভোল্টেজটা, যেটা হলো 3 টাইমস V0। তাহলে VB
মাইনাস ভিসির ভোল্টেজ ডিফারেন্সটা হলো 3 টাইমস ভি নট। এখান থেকে আমাদের ভি নট আবার কোথায় ডিফাইন্ড আছে, এখানে ভি নট হলো এই জায়গাটায় ডিফাইন্ড, এই ভোল্টেজটা আসলে কত, ওর ভিতর দিয়ে ভি নট ভোল্টেজটা আসলে কি আমাদের ইন টার্মস অফ ভি এবিসি লিখতে হবে। সো ভি নটটা কি আমার অ্যাকচুয়ালি এই পয়েন্টের ভোল্টেজ, এবং এই পয়েন্টের ভোল্টেজটা আমরা ভিবি জানি, তাই না, শর্টেড যেহেতু। সো ভি নট ইজ অ্যাকচুয়ালি ভিবি। সো তোমাদের এখানে তখন এটাকে সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে 3 টাইমস ভিবি। এটা কেন আসছে, কারণ আমরা জানি কি যে ভি নট হলো ভিবি সমান। সো এখান থেকে আমাদের তিনটে ইকুয়েশনকে সলভ করতে হবে। সলভ করলে তোমরা তিনটে ইকুয়েশন এটাকে এক সাইডে নিয়ে আসলে কি হবে, এটা হবে 2 টাইমস ভিবি প্লাস ভিসি ইকুয়ালস টু 0। এটা হলো আমার থার্ড ইকুয়েশন। তো তিনটে ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করবা, সলভ করে ভিএ ভিবি ভিসি বের হবে। ওকে, এই তিনটা ভ্যালু বের হবে। তারপরে আমাদের I1 কি হবে বলো তো? I1 তো খুব ইজিলি বের করতে পারবো আমরা এবার, যদি আমরা তিনটা নোড ভোল্টেজ জানি। I1 হলো এই VA ডিভাইড বাই 2, ঠিক আছে? তখন আমরা VA ডিভাইড বাই 2 করতে হবে I1 এর জন্য। I2 এর জন্য কি করতে হবে? I2 হলো VB ডিভাইড বাই 8, সো VB ডিভাইড বাই 8, আর I3 হবে আমাদের VB ডিভাইড বাই 4, যেটা V নট এর সমান। I3 হলো VB ডিভাইডেড বাই 4। সো তিনটা ইকুয়েশন থেকে তিনটা নোড ভোল্টেজ পাবো, সেখান থেকে আমাদের কারেন্ট গুলো পেয়ে যাব। এটাই ছিল আমাদের প্রথম পার্ট। কোশ্চেন 2 তে যদি আমরা একটু যাই, কোশ্চেন 2 তে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছিল দুইটা পার্ট থেকে আর কি, দুইটা সাইড থেকে। সো প্রথমটা যদি আমরা চিন্তা করি RAB সার্কিটটা যদি এঁকে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হয়। ওকে, RAB মানে এই পয়েন্ট থেকে আমাদের দেখলে তখন কিন্তু আর সি এবং ডি এর কোনো সিগনিফিকেন্স থাকবে না, তাই না? তো আমাকে যদি একটু রিড্র করি তাহলে কিরকম হবে দেখতে? এই হলো আমাদের 80, 60 এবং 40। ওকে, আর আমরা এই পয়েন্ট থেকে দেখব, এটা হলো আমাদের RAB। এতটুকু পর্যন্ত আসলো। এরপর আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কিন্তু 10, 20, 30 কিন্তু 60 এর সাথে প্যারালালে আছে। এই 10, 20, 30 কে একবার সিম্পলিফাই করে সিরিজে যেহেতু তাদেরকে অ্যাড করে দিব, তাহলে কত আসবে? 60 আসবে। তাহলে এটাকে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে লিখে দিলাম। এটা হলো আমার এই যে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা রেজিস্ট্যান্সকে যোগ করলে এই 60 ওহম পেলাম। ওকে, এরপর আমাদের যদি একটু খেয়াল করি যে আমাদের এবার এটাও কিন্তু 60 এর সাথে প্যারালাল, তাই না? দুইটাই প্যারালাল আছে, এটাও প্যারালাল আবার এটাও কিন্তু প্যারালাল 60 এর সাথে। তো এটা কিন্তু তোমাদের একটাই রেজিস্ট্যান্স, মাত্র 60 ওহম। তো তার মানে এখানে এটার সাথে আরো একটা প্যারালাল আসবে 60 ওহম। যদি চিন্তা করি আমরা, মানে এটার সাথে প্যারালাল আসা মানে কি অ্যাকচুয়ালি এভাবে যোগ হয়ে যাওয়া, তাই না? 60 ওহম এখানে একটা চলে আসা, এখানে আরেকটা 60 ওহম। এখন এতটুকু পর্যন্ত যদি তোমরা করতে পারো তাহলে কাজটা খুবই সিম্পল। কেন? কারণ তিনটা 60 ওহম আছে প্যারালালি, তো এটা কত হয়ে যাবে? 20 ওহম হয়ে যাবে, তাই না? এটা হলো 80, তিনটা 60 ওহম তোমরা যদি প্যারালাল করো দেখবা যে 20 আসছে, আর এখানে থাকবে তোমাদের 40। সো 80, এটা হলো 40, আর এখানে তিনটা 60 কে তোমরা প্যারালাল করলে 20 আসবে। তারপরে তোমাদের এটা তো খুবই ইজি, তাই না? আর এবি তোমাদের এক লাইনে বের হয়ে যাবে। এটা ছিল তোমাদের প্রথম পার্টটা, যেটা হলো আর এবি বের করা। আর আর সিডি বের করতে গেলে তোমাদেরকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, ঠিক আছে? সো বাকি এটা একটু কঠিন, অবশ্যই তোমাদের আগের গুলো থেকে এটা এবারটা একটু কঠিন। এখানে তোমাদেরকে তখন এবি নোডের কোনো সিগনিফিকেন্স নাই, এই দুইটা পয়েন্টের কোনো সিগনিফিকেন্স নাই। এবং আমরা যখন এই দিক থেকে দেখব তখন দেখা যাবে কি দুইটা রেজিস্ট্যান্স কিন্তু ইনকমপ্লিট সার্কিট। তো তার মানে ওদের আসলে কোনো কাজ নেই, এই দুইটা পার্টের কোনো কাজ নেই, কারণ ওটা কিন্তু কোথাও কোনো রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল আসতেছে না, তাই না? ওপেন দুইটা সার্কিট। আমার যদি এরকম হয় একটা সার্কিট যে এখানে ধরো তোমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, প্লাস মাইনাস ধরো 5 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা রেজিস্ট্যান্স। এখন আমরা আর ইকুইভ্যালেন্ট বের করব এখান থেকে সাপোজ, এবং আমাদের এখানে আরো দুটো রেজিস্ট্যান্স আছে, বাট এই জিনিসগুলো ওপেন।
আমরা যখন আর ইকুইভ্যালেন্ট বের করব আমাদের তো এই পুরো এই প্যাথে যা যা আছে এগুলো আসবে, ঠিক আছে, এই দুইটা আসে না, তাই না, কারণ ওটা ওপেন থাকে। একই রকম সিচুয়েশন এখানেও আসতেছে, অ্যারাইজ করতেছে। আমরা যখন সি থেকে ডি তে যাব তখন কি কি আসতেছে আমরা একটু দেখি, যে বা নোড নাম্বারিং করলে আমাদের জন্য খুব ইজি হয় সেকেন্ড পার্টটার জন্য। আমাদের এখানে এটা সি লিখলাম, এটা কি ডি, এটা তো ডি তাই না, তো এটা ডি হলে এটাও ডি। এখন সি ডি, তাহলে এটাকে একটা ডিফারেন্ট নাম দিলাম ই। ওকে, এটা যদি ই হয়, আচ্ছা এটা ই হবে না অ্যাকচুয়ালি, কারণ এটা এটা হবে ডি অ্যাকচুয়ালি। ওকে, এটা এটা হবে অ্যাকচুয়ালি ডি, কেন, কারণ এই ডি শর্টেড এখানে। সো সি এর পরে ডি এখানে, আর তার মানে এখানে ডিফারেন্ট নাম দিচ্ছি আমরা, এখানে একটা ই দিচ্ছি, ই, এটাকে ধরো আমরা এফ দিলাম। ওকে, সো এখন আমাদের এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, সি থেকে ডি এর মধ্যে আমাদের একটা 10 ওহমস আছে, তাই তো, মানে আমরা যখন সি থেকে ডি তে যাব এখানে আমাদের একটা 10 ওহমস থাকবে। আর সি থেকে ডি তে আমরা আরেকভাবে যেতে পারি, সেটা হলো কি, এই 20 কিলো ওহম, 30 কিলো ওহম, 60 কিলো ওহম হয়, বুঝে গেছে, যে সি থেকে আমরা, এটা হলো আমার সি নোড, সি থেকে আমরা ডি তে যাব, প্রথমে 20 কিলো ওহম হয়, এটা হলো 20, সরি 20 ওহম আর কি, 20 ওহম। এরপরে হলো তোমাদের 30, এটা হলো 30, আর এরপরে তোমাদের 60। সো সি এর পরে এটা এটা আসবে তোমাদের ই, এটা আসবে তোমাদের এফ, এফ থেকে 60 ওহম আবার ডি তে চলে গেল। সো এটা যদি আমার ডি হয়, এই পর্যন্ত আমাদের একটা পার্ট কমপ্লিট হলো। ওকে, যেটা হলো তোমাদের এই রেজিস্ট্যান্সটা আমরা নিলাম এবং এই রেজিস্ট্যান্স গুলো আমরা নিয়ে নিলাম, বাকি থাকে এই পাথটা, তাই তো, ডি। এখন এখানে অ্যাকচুয়ালি কি, ডি এবং এফ এর মধ্যে 60 ওহম আছে, তাই না, তার মানে অ্যাকচুয়ালি এই 60 ওহমের সাথে এটা প্যারালাল, যেখানে একটা 60 ওহম ডি এবং এফ এর মধ্যে যে একটা 60 ওহম আছে তার সাথে প্যারালাল আছে হলো এই 60 ওহমটা। সো তোমাদেরকে এখানে যেটা বুঝতে হবে সেটা হলো কি, এই ডি এবং এফ এর মধ্যে আরেকটা 60 ওহম আসতেছে আমার। এখন আমাদের কাজ করতে অনেক ইজি হবে, তাই না, এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি খুব ইজিলি। আর কি কোনো কিছু বাকি আছে বলো, কেউ কি আর কোনো অন্য কিছু পাচ্ছ এখানে? কারণ আমি দেখছি এখানে যে তোমাদের এখানে এক সি থেকে ডি তে একটা রাস্তা, সি থেকে ডি তে হলো ই এবং এফ হয়ে আরেকটা রাস্তা, এবং এখানে আমার ডি এবং এফ এর মধ্যে আরেকটা 60 ওহম আছে। সো আলটিমেটলি সবগুলো রেজিস্ট্যান্স আমরা নিয়ে নিলাম, এই যে এক, এখানে তিন, চারটা রেজিস্ট্যান্স, পাঁচটা রেজিস্ট্যান্স। ওকে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এই 60 60 মিলে কত হবে, 30 হবে এদিকে, তাই না। এটাকে যদি আমরা একটু লিখি আবার, সি থেকে ডি এর মধ্যে এখানে হলো 10, সি থেকে ডি এর মধ্যে এখানে হলো 20 30, আর এই জায়গাটা মিলে কত হবে, 30 হবে, তাই না। সো 30 30 60 70 80, তার মানে এখানে আসলে একটা 80 ওহমস আসবে। এরপর তোমরা এটাকে সিম্পলিফাই করবা, করে যেটা পাবা। ওকে, সো এই ছিল তোমাদের দুইটা ক্যালকুলেশনস, যদি ঠিক মতো করতে পারো ভালো, তোমাদের খাতা চেকিং এখনো মানে ইন প্রোগ্রেস আছে আর কি। তো তোমাদেরকে সলিউশন গুলো দেখাই দিলাম আর কি, যাতে তোমরা এটলিস্ট বুঝতে পারো যে কিভাবে করতে হবে। ওকে, আর স্যার টাইমিং একটা এর কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যে আমরা প্রথম যেই ম্যাথটাতে ওখানে যে আমরা লাস্ট ইকুয়েশনটা দিচ্ছি হচ্ছে স্যার, যে লাস্টে একটা ইকুয়েশন দিছিলাম, শেষ ইকুয়েশনটা 3 নম্বরে দেখতেছি না মানে 3 আমার নম্বর। এখানে তিনের সাথে তোমাদের মিলতেছে নাকি, তোমাদের তিন মানে আমার স্যার ওই 3 নম্বরের ইকুয়েশনটা স্যার, যে স্যার এই যে স্যার এখানে না স্যার, এই যে VB - VC = 3V নট। হ্যাঁ স্যার এটা যেটা পাইছিলাম না স্যার, এটা হচ্ছে স্যার আমরা হচ্ছে 1 এবং 2 নাম্বার ইকুয়েশনে ডিরেক্ট ইউজ করে দিছিলাম স্যার। এজন্য হচ্ছে দুইটা ইকুয়েশন আসছিল স্যার, এটা এভাবে কোনো করলে সমস্যাই না, ঠিক আছে, তোমাদের ওই দুইটা ইকুয়েশন আমি বললাম তো একই, তো তোমাদের আলটিমেটলি তো নোড ভোল্টেজ গুলা বের করতে হবে। তুমি জি কেউ স্যার। যদি সি নোড, আচ্ছা আরেকটা কথা বলি, কেউ যদি সি নোড নাও বের করো, কেউ যদি এ এবং বি নোড বের করো, এবং সেখান থেকে যদি আমার I1 I2 I3 বের হয়ে যায়, আমার কিন্তু I1 I2 I3 বের করতে VA এবং VB লাগে, VC কিন্তু লাগে না, ঠিক আছে, এটা হলো নট নেসেসারি, বাট এটা চলে আসে আর কি, এটা নট নেসেসারি। জি স্যার। ওকে, এটা নট নেসেসারি, তো তোমাদের এটা লাগবে না অ্যাকচুয়ালি, বুঝে গেছে। তো মানে তারপরে তোমাদের যদি ঠিক মতো ইকুয়েশন গুলো লিখতে হয়, আমরা যেভাবে নর্মালি শিখে আসছি যে তোমাদেরকে নোড আগে আমরা
ঠিক মতো দেখাই কয়টা নোড আছে, এরপর আমরা সেখান থেকে ওই নোড ধরে ধরে ইকুয়েশন লিখি। আমি তোমাদেরকে সেই অ্যাপ্রোচে দেখালাম। অনেকে আছে ডিরেক্টলি নোড বিসি ধরে লিখে ফেলে, তো তো আবার এটাকে রিপ্লেস করে দুইটা ইকুয়েশনে নিয়ে আসলাম, সেটাও প্রবলেম না। তোমাদের আলটিমেটলি নোড ভি নোড এ নোডের ভোল্টেজ এবং বি নোডের ভোল্টেজ মিলতে হবে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে, তাই না? তোমরা যেভাবেই করো তোমাদের আলটিমেটলি তো এ নোডের ভোল্টেজ এবং বি নোডের ভোল্টেজ বের করতেই হবে, আদারওয়াইজ তোমরা কারেন্ট গুলো পাবা না। সো সেই ভ্যালুটা যদি নোড ভোল্টেজের ভ্যালু যদি মিলে তাহলে পার্শিয়াল মার্ক পাবা কিছু, আর এরপর সেই ভ্যালুগুলো ইউজ করে যদি তোমরা কারেন্ট গুলো বের করো যেটা তোমাদের চাওয়া হয়েছে কোশ্চেনে, তাহলে বাকি রিমেইনিং মার্কস গুলো পাবা। ঠিক আছে, তো তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন চিন্তা করলে যে এই ইকুয়েশন লেখার জন্য মার্ক পাবা, ওকে, এবি ভোল্টেজের ভ্যালুগুলো বের করার জন্য মার্ক পাবা, আর ফাইনালি এই তিনটা ভ্যালু বের করার জন্য মার্ক পাবা। ইন্টারমিডিয়েটে ক্যালকুলেশন গুলো থাকবে, বাট তোমরা যদি ভুল করে ফেলো তাহলে তোমাদের পার্শিয়াল মার্ক আসবে, পুরোপুরি ফুল মার্ক পাবা না। বুঝে গেছে? সো তোমাদেরকে একটু স্লোলি বুঝালাম, অ্যাটলিস্ট তোমরা যাতে বুঝতে পারো যে তোমাদের কিভাবে এরকম টাইপের ক্যালকুলেশন করতে হয়। ওকে, এটা কোনো এক সময় হয়তো টার্ম ফাইনালে আসছিল। আচ্ছা, যাই হোক, তোমাদের এরপর আমরা আবার আমাদের টপিকে ফিরে যাই। ওকে, রোল 120 নাকি কিছু লিখেছো যে তোমার ডিসকানেক্ট হয়ে যাবা? আচ্ছা, সমস্যা নাই, তোমরা মিটিং এ আবার চলে এসো। ওকে, আর আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়েই দিই, সো যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে সেটা তোমরা অবশ্যই রেকর্ডিং থেকে দেখে নিবা। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসের কন্টেন্ট পর্যন্ত যদি যাই, এখানে তোমাদের সুপার মেশের এক্সাম্পল আমরা দেখলাম। ওকে, এরপর আমরা এর পরের টপিকে মানে টপিকে যাওয়ার আগে দুইটা ক্যালকুলেশন দেখবো আরো। সো ধরো তোমাদের মাঝে মধ্যে সার্কিটগুলো এত স্ট্রেট ফরওয়ার্ড বা এরকম সুন্দর দেখতে দেওয়া হবে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টাইপের সার্কিট আসে, সেগুলো তোমাদেরকে বইয়ের এক্সাম্পল বা এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমি যদি একটু দেখাই যে ধরো টেক দিস সার্কিট ফর এক্সাম্পল। ঠিক আছে, এখানে ধরো তোমাদের সবকিছুই আছে একদম, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অথবা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থেকে শুরু করে এরকম টাইপের সার্কিট মাঝে মধ্যে আসে পরীক্ষায়, একটু বড় সার্কিট। তো এগুলা আসলে হয়তো তোমাদের ক্যালকুলেশন ছোট মানে এবিসি থাকে না, তখন হয়তো এ এবং বি থাকে পার্ট। সো এই জিনিসগুলো তোমাদেরকে এরকম টাইপের সার্কিটও পারতে হবে। এটাও কিন্তু খুব একটা কঠিন সার্কিট না যদি আমরা ঠান্ডা মাথায় একটু এটাকে অ্যানালাইজ করি। 10 রেজিস্ট্যান্স সবগুলোর ভ্যালু তোমাদের দেওয়া হয়েছে। ভিএক্স হলো তোমাদের এই ভোল্টেজটা 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, আর কারেন্ট আইএ হলো এই কারেন্ট আইএ। ওকে, এখন তোমাদেরকে ধরো কিছুই বলে দিল না যে সলভ দিস সার্কিট টু ফাইন্ড আইএ এবং ভিএক্স, সাপোজ বলে দিল। এখন তোমাদের এটাকে কিভাবে সলভ করলে ইজি হবে, এটা হয়তো তোমরা প্র্যাকটিস করতে করতে জানবা যে কোন মেথডে করলে আমাদের ইজি হবে। কেউ নোড অ্যানালাইসিস করতে পারো, যদি কোশ্চেন স্পেসিফাই করে না দেয় তোমরা নোড অথবা মেশ অ্যানালাইসিস করতে পারো। ঠিক আছে, আমরা দেখি এখানে নোড অ্যানালাইসিস করলে কয়টি ইকুয়েশন হবে, মেশ অ্যানালাইসিস করলে কয়টি ইকুয়েশন হবে, সেটা আমাদের দেখা উচিত। আমরা দুই মেথডেই দেখবো, প্রথমে হয়তো আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করব। ঠিক আছে, তো মেশ অ্যানালাইসিস দিয়ে যদি আমরা এই সার্কিটটাকে সলভ করি তাহলে আমাদের ইকুয়েশন কয়টা আসা উচিত, ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে কয়টা? স্যার তিনটা। ওকে, সো তিনটা লুপকে আমরা ইকুয়েশন যদি লিখি তাহলে তোমাদের এটা ধরো i1, এটাকে i1 দিলাম মেশ কারেন্ট, এটা হলো i2, আর ফাইনাল কারেন্ট হবে আমার এখানে i3। ওকে, তিনটা কারেন্ট চলে আসছে। এখন এখানে আবার
মেশ করার সময় দেখতে হবে কোনো সুপার মেশ হওয়ার অপশন আছে নাকি, সুপার মেশ থাকে নাকি। এখানে দেখতে হবে সিম্পলিফাই হয়ে যায় যদি সাইডে কোনো কারেন্ট সোর্স থাকতো। আপাতত একদম বর্ডারে কোনো কারেন্ট সোর্স নেই, সো আমাদের আপাতত সিম্পলিফাইড হচ্ছে না, কিন্তু সুপার মেশ কিন্তু আছে। কয়টা সুপার মেশ একটু গেস করে বলো। সুপার মেশ হবে দুইটা। ওকে, একটা সুপার মেশ হচ্ছে আমার এই যে 3 অ্যাম্পিয়ার সোর্স পড়ে গেছে দুইটা লুপের মধ্যে, আর আরেকটা সুপার মেশ হলো আমার এখানে আরেকটা কারেন্ট সোর্স, মানে কারেন্ট সোর্স পড়লে সুপার মেশ হবে। ওকে, সো সুপার মেশ হলো দুইটা। তাহলে আমরা ইকুয়েশন যখন লিখবো আমাদের আইদার আমরা নরমালি সুপার মেশ না পড়লে মেশ 1 মেশ 2 মেশ 3 ধরে লিখতাম, আর যখনই আমরা মেশ 1 এ লিখতে যাব আমরা তো ভোল্টেজ ড্রপ নিব, এটা 15 ভোল্ট, এটা হলো 10 টাইমস I1, কিন্তু এখানে আসলে আমরা ভোল্টেজ ড্রপ আর পাবো না। সো আলটিমেটলি তখন কি আমার সুপার মেশ 1 3 তে যেতে হবে, আর 1 3 গেলে তখন আমাদের আবার এখানে আরেকটা কারেন্ট ভোল্টেজ ড্রপ পাবো না আমরা 1 3 থেকে যখন আমরা লিখতে যাব 1 আর 3 নিয়ে, সো তখন আমার এটাকেও নিয়ে নিতে হবে। তার মানে সুপার মেশ 1 2 3 তিনটা মিলে ইকুয়েশন লিখতে হবে। ফার্স্ট ইকুয়েশন আসবে তোমাদের সুপার মেশ 1 2 3। ওকে, মেশ অ্যানালিসিস দিয়ে করতে গেলে একটু কঠিন হয় বাট ইকুয়েশন কম। সুপার মেশ 1 2 3 একবারে পুরোটা নিব আমরা। ওকে, আমি যদি একটু হাইলাইট করে দেই, একবারে পুরোটা নিব, এই পর্যন্ত যা যা আছে সব নিয়ে নিব। ওকে, সো এই পর্যন্ত নিলে সবার আগে ধর 15 থেকে শুরু করলাম আমরা, প্রথমে তো -15, তারপরে হলো তোমাদের 10 টাইমস I1, আর এরপরে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে আসলে 5I2 প্লাস 5I2 এর পরে 4 টাইমস IA, যেহেতু প্লাস সাইন আগে পাচ্ছি আমরা 4 টাইমস IA। এরপরে এইখানে এসে এইদিকে কিন্তু 2টা আসবে না, কারণ আমরা তো এই লুপটা নিচ্ছি না। ওকে, আমরা যদি এই লুপটা নিতাম তাহলে হয়তো আসতো, বাট যেহেতু এই লুপ নিচ্ছি না, সো এখান থেকে এইদিকে চলে আসলে আবার 15, সো এইটা ইকুয়ালস টু 0। এখন এখানে একটা নতুন ভ্যারিয়েবল চলে আসছে ডিপেন্ডেন্ট সোর্সের কারণে, যেটা হলো IA। আমরা চাচ্ছি শুধু মেশ কারেন্ট থাকবে, সো তখন আমাদের IA অ্যাকচুয়ালি কি, এখানে IA হলো অ্যাকচুয়ালি I1। সো এখানে আমরা জানি যে IA ইজ অ্যাকচুয়ালি I1, সো এটাকে আমরা এখানে ইউজ করে রিপ্লেস করে দিব। তাহলে আমাদের এখানে আসবে 10 টাইমস I1 প্লাস 5I2 প্লাস 4IA, মানে 4 টাইমস I1 আসে, তাই না? এটাকে একবার কম্বাইন করে লিখতে পারি আমরা। 4 টাইমস I1 কে 10 এর সাথে কম্বাইন করলে কি হবে? 14 হবে। ওকে, সো আমরা একবারে 14টা লিখে ফেলতেছি এখানে। 14I1 প্লাস 5I2 এইটা সমান হবে 15। ওকে, এটা হলো আমার একটা ইকুয়েশন পেলাম আমরা। এরপরে সেকেন্ড ইকুয়েশনটা আমরা এই কারেন্ট সোর্স থেকে নিতে পারি, যেটা হলো কি ডাইরেক্টলি লিখতে পারি কি, এখানে যেহেতু নেট কারেন্ট উপরের দিকে 3 অ্যাম্পিয়ার, উপর দিকের কারেন্ট নেট বের করতে গেলে কি I3 মাইনাস I1, সো সেকেন্ড কারেন্ট আসবে আমার I3 মাইনাস I1 হবে 3। এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। আর থার্ড ইকুয়েশনটা আসবে আমাদের এখান থেকে, এটা নেট কারেন্ট উপরের দিকে নেট কারেন্ট কেমনে পাবো আমরা, I2 মাইনাস I3 করলে। সো এখান থেকে আমাদের থার্ড ইকুয়েশনটা আসবে I2 মাইনাস I3 সমান হবে Vx বাই 4। কিন্তু আমরা Vx কে রাখতে চাই না, কারণ এটা আমাদের মেশ কারেন্টের এক্সপ্রেস করতে হবে। সো Vx এখানে আবার কিভাবে ডিফাইন্ড আছে, Vx হলো এই জায়গাতে ডিফাইন্ড। এখন আমাকে বলো Vx এর রিলেশনটা কি হবে ইন টার্মস অফ মেশ কারেন্ট। মেশ কারেন্টের রেসপেক্টে যদি আমাকে Vx লিখতে হয়, এটা কি হবে? 2I1 minus I2 Vx হলো 2I2 minus I1। ঠিক আছে, ওকে, I2 না, এখানে তোমাদের দেখো Vx টা হলো প্লাস মাইনাস দিয়ে ডিফাইন, তাই না? তার মানে নেট কারেন্টটা আমাদের এই ডিরেকশনে নিতে হবে, যেহেতু নেট কারেন্ট হলো ভোল্টেজ ড্রপটা প্লাস মাইনাস নিচের দিকে। ওকে, তো নেট কারেন্ট আমাদের এই ডিরেকশনে নিতে হবে, তাহলেই প্লাস মাইনাস ভোল্টেজটা উপর থেকে নিচে যাবে। সো নেট কারেন্ট এভাবে আসবে কখন, যখন আমার I1 মাইনাস I2 নিব। সো ভোল্টেজ সমান হবে রেজিস্ট্যান্স ইনটু নেট কারেন্ট, যেটা হলো I1 মাইনাস I2। ওকে, সো এই রিলেশনটা আমরা এখানে ইউজ করে ফেলবো, করলে আমাদের এখানে আসবে I2 মাইনাস I3 সমান হলো, এখানে 1/4 আছে বাইরে, আর Vx হলো তোমাদের 2 টাইমস I1 মাইনাস I2। ওকে, এটাকে সিম্পলিফাই করবা, করলে তোমাদের এখান থেকে থার্ড ইকুয়েশনটা পাবো আমরা।
সো তারপরে তোমাদের ইকুয়েশন 1 2 3 কে সাইমালটেনিয়াসলি সলভ করবা, করলে i1 i2 i3 পাবা। সেখান থেকে তোমাদের যদি ia বের করতে হয়, i1 তোমাদেরকে সরাসরি ia দিয়ে দিবে, ওকে। আর vx বের করতে যদি বলা হয়, vx এর জন্য আমাদের কি করতে হবে, তখন ওই ফর্মুলাটা ইউজ করতে হবে যেটা আমরা একটু উপরে লিখলাম, 2 টাইমস i1 মাইনাস i2 করবা, করলে তোমাদের এই দুটো ভ্যালু জেনে গেলাম। এটা হলো আমাদের ইউজিং মেশ অ্যানালাইসিস। আর যদি নোডে করতে চাই তাহলে আমরা একটা ডিফারেন্ট অল্টারনেট মেথড এখানে দেখি। নোড অ্যানালাইসিস যদি করতে চাই, নোড করলে কি এরকম হবে, এটা ছিল মেশ দিয়ে করলে, ছোট করে লিখে দেখি ইউজিং মেশ অ্যানালাইসিস, ওকে। এটা হলো ইউজিং মেশ অ্যানালাইসিস। আর নোড দিয়ে যদি আমরা করতে চাই, ইউজিং নোডাল অ্যানালাইসিস। ওইখানে স্যার নেট কারেন্ট উপর থেকে নিচের দিকে, এটা তো আগেই কেমনে বললেন স্যার, মানে নিচ থেকে তো উপর দিকেও তো যেতে পারতো এরকম। অবশ্যই যেতে পারতো, কিন্তু আমরা কি জানি যে একটা রেজিস্ট্যান্স আর তার ভিতরে যদি কারেন্টটা এইভাবে যায় তাহলে তার ভোল্টেজ ড্রপ হবে এরকম, বুঝা গেছে। আর যদি তার ভিতর দিয়ে কারেন্টটা এইভাবে যায় তাহলে তার ভোল্টেজ ড্রপ হবে এরকম। এখন কোশ্চেনে vx টা কিভাবে ডিফাইন করা আছে, গিভেন কি আছে, গিভেন দেওয়া কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস, তাই না? কোশ্চেনে তোমাদেরকে ডিফাইন করা আছে যে 2 ওহম, এই 2 ওহমের অ্যাক্রসে তোমাদেরকে এইভাবে vx ডিফাইন করা আছে। তো vx সমান কি হবে, vx সমান তোমাদের হবে হলো রেজিস্ট্যান্স ইনটু ওর নেট কারেন্ট, যেটা এই ডিরেকশন ওয়াইজ ডিফাইন করা। আমাদের কারেন্টটা তাহলে কোন ডিরেকশনে নিতে হবে, প্লাস মাইনাস ড্রপ হবে যদি আমাদের কারেন্টটা এই ডিরেকশনেই যায়। যেহেতু সাইন দিয়ে দিয়েছে তার মানে আমাদেরকে বুঝতে হবে কারেন্টটা এই ডিরেকশনে নিতে হবে। আর যদি উল্টা দেওয়া থাকতো, ধরো নিচে প্লাস উপরে মাইনাস দেওয়া থাকতো, তাহলে আমরা উল্টা ডিরেকশনে নেট কারেন্ট নিতাম, বুঝে গেছে? সো এখানে আসলে আমরা vx এর সাইন থেকে বুঝতে পারতেছি যে কারেন্টটা কোন ডিরেকশনে নিব, ওকে। এতটুকু রাখলাম তোমরা যাতে পরে দেখলে বুঝতে পারো যে নেট কারেন্ট বলতে আমরা কি বুঝি, এখানে সাইনের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এবার নোড অ্যানালাইসিস দিয়ে যদি করতে চাই এই একই সার্কিট, কয়টা ইকুয়েশন হবে আমাদের? দুইটা ইকুয়েশন। একটু দেখি এখানে যেমন এটা হলো 15 ভোল্ট হয়ে যাবে, এটা তো গ্রাউন্ড দেওয়া আছে, এটা হয়ে যাবে 15 ভোল্ট, আর এটা হয়ে যাবে 4ia, ওকে। আর এছাড়া তোমাদের এখানে একটা নোড এ নোড ধরলাম, এটাই এ নোড, আর বি নোড আসবে, দুইটা ইকুয়েশন আসবে, তাই তো? আমরা মনে হয় আরেকবার আঁকলে আমাদের জন্য কাজ করতে ইজি হবে। আমরা নোড অ্যানালাইসিসের জন্য আঁকবো এটা হলো প্লাস মাইনাস 15 ভোল্ট, আর এখানে 10 ওহম আছে। সো অ্যাকচুয়ালি তার মানে আসলে খুব একটা কঠিন হচ্ছে না, তোমরা মেশ দিয়ে করো, নোড দিয়ে করো, দুইটাই ইজিয়ার। যেভাবে যদি কোনো কোশ্চেনে কিছু বলা না থাকে তখন তোমরা এটা করতে পারবা, আর যদি কোশ্চেনে রেস্ট্রিকশন দিয়ে দেয় যে এই মেথডেই করতে হবে, এছাড়া তখন তোমাদের অন্য কোনো মেথডে করার অপশন নাই। এটা হলো vx/4, আর এখানে তোমাদের একটা 2 ওহম আছে, 5 হলো 4 টাইমস ia। এটা ছিল আমাদের সার্কিট, গিভেন সার্কিট। এখানে এটা হলো 3 অ্যাম্পিয়ার। আর নোড অ্যানালাইসিসের জন্য আমরা যদি ইকুয়েশনগুলোকে লিখি নাম্বারিং করে, তাহলে এটা হলো 15 ভোল্ট, ওকে। এটা হলো 15 ভোল্ট, এটাকে আর নাম্বারিং করব না। এটা হলো আমাদের 4ia ভোল্টেজ। আর কোনো সিম্পলিফিকেশন মনে হয় না আছে এখানে। এটার ভ্যালু হলো 5। সো এ একটা নোড, এটার নাম দিলাম আমরা এ নোড, ওকে। এটা হলো এ নোড। আর আরেকটা নোড থাকে এটাকে আমরা এক্স নোড ডিরেক্টলি নাম দিয়ে দিলাম। বি দিতে পারতাম, এক্স দিলে আমাদের জন্য ডিরেক্টলি vx চলে আসবে, ওকে। তো এখন যদি আমাদের ইকুয়েশন লিখতে হয় তাহলে এ নোডে ইকুয়েশন লিখতে হবে। এ নোডে আমাদের কারেন্ট হলো 1, এখানে আসছে, এখানে যেহেতু এই ডিরেকশন আমরা এটাকে লিখলাম এভাবে 2, এটাতে কোনো কারেন্ট নাই, এদিকে হলো 3, আর এইদিকে হলো 4, ওকে। 4টা কারেন্ট নিতে হবে আমাদের। তো প্রথমটা আসবে কি, VA minus 15 divided by 10, ওকে। এটা হলো তোমাদের এই যে এই কারেন্টটা নিলাম,
এবার 3 অ্যাম্পিয়ার অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল, সো -3। তারপরে Vx/4 অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল, তাহলে হবে -Vx/4। আর তারপরে হলো VA প্লাস লাস্ট কারেন্ট হলো VA মাইনাস 4 টাইমস IA ডিভাইডেড বাই 5। আমাদের নোড গুলা হলো A এবং X নোড, তাহলে আমাদের দুইটা ভ্যারিয়েবল আসবে VA Vx, এছাড়া বাকি ভ্যারিয়েবল গুলোকে আমরা বাদ দিয়ে দিব। সো যেটা হলো আমাদের IA কে বাদ দিতে হবে। IA কোশ্চেনে ডিফাইন কিভাবে, IA ছিল তোমাদের এই জায়গাতে, তাই না? এটা ছিল IA কোশ্চেন অনুযায়ী। সো IA কে আমাদের কিভাবে ইয়া করতে পারি, বাদ দিতে পারি ইকুয়েশন থেকে। IA হলো এই কারেন্টের উল্টার দিকে, তাই না? IA চিন্তা করলে আমাদের এখান থেকে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, যে IA ইজ ডিফাইন্ড অ্যাজ এইখান থেকে এদিকে যাবে, মানে 15 এটা হবে 15 মাইনাস VA ডিভাইডেড বাই 10। ওকে, এটা হলো আমাদের IA। সো এটা যদি আমরা এখানে ইউজ করে ফেলি তাহলে আমাদের হয়তো কাজ ইজি হয়ে যাবে। এটা ইকুয়ালস টু 0 ছিল, তাই তো? এটা ইকুয়ালস টু 0। সো তখন তোমাদেরকে এখানে VA/10 হবে, মাইনাস এখানে হবে তোমাদের 3/2 -3 মাইনাস Vx/4 প্লাস VA/5 আর এখানে -4/5 টাইমস তোমাদের IA আছে হলো 15 মাইনাস VA ডিভাইডেড বাই 10। এইটা ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করবা, করলে VA Vx এ একটা ইকুয়েশন আসবে। আর ইকুয়েশন 2টা আমাদের এই Vx নোডে নিতে হবে। Vx নোডে কারেন্ট আছে হলো আমাদের এই একটা কারেন্ট, এই দুইটা কারেন্ট, এই তিনটা কারেন্ট। সো তিনটা কারেন্ট, এটা হলো আমাদের নোড A, লিখে দিই, এটা হলো নোড A আর এটা হলো নোড X। নোড X আমরা পাবো হলো, প্রথমটা হলো Vx/2 যেটা হলো নিচের কারেন্টটা, তারপর এটা হলো 3 অ্যাম্পিয়ার লিভিং দ্য টার্মিনাল, তারপর এটা হলো Vx/4 লিভিং দ্য টার্মিনাল ইকুয়ালস টু 0। এখান থেকে একটা সুবিধা হয়ে যায় আমাদের, এখানে কোনো VA নাই, তো আমরা এখানে ডিরেক্টলি Vx বের করে ফেলতে পারি, তাই না? Vx কত আসবে যদি ক্যালকুলেট করো তোমরা ঠিক মতো, তাহলে হয়তো তোমরা রেজাল্টটা পাবা যে ওই সাইডে গেলে -3 চলে আসে, তাই না? Vx ওই সাইডে -3 আসে, আর এখানে হলো হাফ আর 1/4 করলে 3/4। তাহলে ওই সাইডে গেলে -3/3/4 করলে তোমাদের -4 আসবে এখানে, এটা হলো -4। Vx জেনে গেলে এটাকে পরে আমরা ইকুয়েশন 1 এ চলে যাব, রেজাল্ট চলে আসবে, আর তারপরে তোমরা IA বের করবা এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, সো এটা ছিল তোমাদের একটু ডিফারেন্ট টাইপের সার্কিট, যেখানে তোমাদের হয়তো সব সময় এরকম লিনিয়ারাইজড ওয়েতে সার্কিট থাকবে না, একটু ডিফারেন্ট ওয়েতে আঁকা থাকতে পারে। স্যার এক্স নোডটা কি ধরে নেওয়া হয়েছে এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা আছে এক্স এক্স দিয়ে এর জন্য? এক্সটাকে আমরা এটাকে বিও লিখতে পারতাম, তাই না? এক্স না লিখে এটাকে বি লিখলে তখন আমাদের Vx এবং VB সমান আসতো। আমাদের ইকুয়েশনে তো Vx টা চলে আসবে আমাদের, তাই না? আমরা যখন ইকুয়েশন লিখতে যাব আমাদের তো যে ডিপেন্ডেন্ট সোর্স থাকার কারণে Vx চলে আসবে, এবং যেহেতু এটাই আমার একটা নোড, এজন্য আমরা এটাকে VB না লিখে Vx লিখলাম। কেউ চাইলে এটাকে বি ধরে কাজ করতে পারো, তখন এগুলো সবই এক্স এর জায়গায় সব জায়গায় বি আসবে, তাই না? যত জায়গায় এক্স দেখতেছো সব জায়গায় বি আসবে, তারপর আলটিমেটলি তোমরা Vx সমান VB লিখবা। তো আলটিমেটলি আগে বের করতে হবে নোড কয়টা আছে। নোড হলো এই যে একটা নোড A, আর 2 নাম্বার নোডটা হলো B। বিটাকে x লিখছি কারণ আমাদের এখানে অলরেডি লেখা আছে এটা Vx ভোল্টেজ, তার মানে কি এটা x নোড একটা নাম দিতে পারি আমরা চাইলে, না দিলেও হয়। আমার যে হুবহু এভাবেই করতে হবে আমার কোনো কথা নেই, তোমরা B দিয়ে করতে পারো। ওকে, যদি চাও আমি তোমাদেরকে জেনারেল যেটা ওয়ে, যে আমরা এর পরে তো B ধরবো, তাই না? এখানে এর পরে B ধরবো, সো ওই জিনিসটা যদি আমরা লিখি তাহলে দেখতে হবে এরকম। তোমাদের তখন ইকুয়েশনটা দেখতে হবে, এটাকে নোড বি বলবো। তখন আমরা নোড বি তে তোমার এটা আসবে হলো VB/2, এটা আসবে তোমাদের VB/2 প্লাস 3 প্লাস Vx/4 ইকুয়ালস টু 0। আবার এখানে আমরা জানবো যে Vx আর VB হলো সমান, কারণ তারা সেম। তো তখন তোমরা এটাকে আবার রিরাইট করবা, করলে তোমাদের তখন VB/2 প্লাস 3 প্লাস VB/4 ইকুয়ালস টু 0। তারপর তোমাদের এখানে VB আসবে হলো -4, এটাকে পরে আবার Vx বলবা এবং বাকি যা যা বের করার বের করবা। ঠিক আছে, একই কথাই হচ্ছে। আচ্ছা, এরপর আমাদের লাস্ট আরেকটা एग्जांपल আমরা দেখি। এরকম সার্কিটও মাঝে মধ্যে পরীক্ষায় আসে, সো তোমাদেরকে জানতে হবে এগুলো সলভ করা। ওকে,
একটা একটা করে এক্সাম্পল দেখাই দিচ্ছি, এরকম টাইপের এক্সাম্পল তোমাদের বইয়ে এক্সারসাইজ সব জায়গাতে করে ফেলতে হবে। ধরো মাঝে মধ্যে এরকম সার্কিটও কিন্তু কাজ করে, ঠিক আছে, যে ধরো এখানে 3 মিলিভোল্ট, এবার হলো মিলি কিলো এগুলো থাকতে পারে। ওকে, তো এগুলো থাকলে কিন্তু এগুলোকে মাথায় নিয়ে কাজ করতে হবে। মাঝে মধ্যে 4K দেওয়া থাকে, 4K মানে আসলে কি 4 কিলো ওহম। ওকে, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এটা হলো প্লাস মাইনাস V0/100, আর এইদিকে হলো তোমাদের একটা কারেন্ট সোর্স আছে, এটার ভ্যালু ধরো 50 I0, এটা হলো 20 কিলো, আর এই ভ্যালুটা ডিফাইন হলো V0 হিসেবে। এটা আমার V0, যেটা V0 এখানে ছিল, আর I0 হলো আমার এইভাবে ডিফাইন করা, এটা হলো I0। এখন এরকম সার্কিটও কিন্তু তোমাদের কাজ করবে, ঠিক আছে, এরকম সার্কিটও তোমাদের এটা কাজ করবে। সো এখানে তোমাদেরকে ধরো একইভাবে যে V0 এবং I0 বের করতে বলা হলো ইউজিং মেশ অ্যানালাইসিস। তো এখানে কয়টা মেশ হবে ভাই, লুপ হবে কয়টা? দুইটা লুপ হবে। দুইটা, কারণ এটাকে লুপ বলতে পারবো না। ওকে, কেউ যদি ভুলে চিন্তা করো, তো আমরা দুইটাই লুপের জন্য দুইটা ইকুয়েশন লিখবো, একটা হলো I1 হবে, একটা হলো আমার I2 হবে। মাঝে মধ্যে এরকম কোশ্চেন আসে যে আমাদের এখানে একটা ভোল্ট মিটার ধরা হলো সাপোজ, তো ভোল্ট মিটার কতটুকু রিডিং দিবে, এটা কিভাবে বের করবে? এটা অ্যাকচুয়ালি মানে এই নোড এবং এই নোডের ভোল্টেজ ডিফারেন্স, ভি এটাকে এ ধরলা এটাকে বি ধরলা, ভিএবি বের করতে হবে, তাই না? একটা ভোল্ট মিটার যদি আমি এই দুটো নোডে ধরি, তার মানে কি অ্যাকচুয়ালি সে আমাকে এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দিয়ে দিবে। তো তোমাদেরকে তখন ওই দুটো নোডের ভোল্টেজ বের করে ডিফারেন্সটা নিতে হবে। বুঝা গেছে? কোশ্চেন অনেক সময় অনেকভাবে আসে, অ্যাকচুয়ালি কি চাচ্ছে সেটা তোমাদের বুঝতে হবে কোশ্চেন থেকে। আমরা নরমাল ওয়েতে আগে সলভ করি, মেশ অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে কি হবে, এখানে একটা মেশ কারেন্ট আসবে, এটা মেশ কারেন্ট I1 I2, বাকি জিনিসগুলো আমরা রিপ্লেস করে ফেলবো। ওকে, সো প্রথমে হলো এখানে 3 মিলিভোল্ট, সো এটা হলো যেহেতু মাইনাস আগে যাচ্ছে, সো -3 মিলিকে আমরা 10⁻³ দিয়ে দিলাম কাজ ঝামেলা কমানোর জন্য। মিলি মানে 10⁻³ আর কিলো মানে 10⁻³। সো এটা হলো -3, তারপরে এটা হবে 4000 টাইমস I1, তাই না? কারণ 4 কিলো মানে 4000 টাইমস I1। এখানে একটু 10 এর পাওয়ার আসবে কারণ কিলো মিলি যেহেতু আছে। আর এরপরে এটা আসলো তোমাদের প্লাস V0/100 ইকুয়ালস টু 0। আমরা চাচ্ছি না ইন্টারমিডিয়েট কোনো ভ্যারিয়েবল রাখতে, যেমন I1 থাকবে কিন্তু V0 কে আমরা রাখবো না। V0 এখানে ডিফাইন কিভাবে, আমরা যদি চাই কি V0 টা হলো আমার এই ভোল্টেজ ড্রপটা, যেটা হলো এই রেজিস্ট্যান্স এবং এই কারেন্টের ড্রপ। সো V0 হলো আমার 20k, তার মানে 20000 টাইমস I2, এবং যেহেতু প্লাস মাইনাস এভাবে ডিফাইন করা আছে V0 টা, আর কারেন্টটাও আমার এই ডিরেকশনেই যাচ্ছে, সো 20000 টাইমস I2 হবে। ওকে, আর যদি উল্টা কারেন্ট হতো তাহলে -I2 দিতাম আমরা। সো এখান থেকে আমাদের এটা হলো -3 10⁻³ প্লাস এটা হলো তোমাদের 40000 I1, আর প্লাস এখানে তোমাদের 1/100 টাইমস 20000 টাইমস I2 ইকুয়ালস টু 0। এটা হলো তোমার এখানে দুইটা জিরো ছিল, আমরা কেটে দিতে পারি। সো এটা হলো আমাদের ইকুয়েশন 1। ওকে, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনটা আমাদের লিখতে হবে এখান থেকে। ওকে, এটা ছিল তোমাদের মেশ 1, আর মেশ 2 থেকে আমরা সেকেন্ড ইকুয়েশনটা লিখতে পারি, যেটা হলো মেশ 2টা হলো এখান থেকে লিখবো আমরা। এখানে একটা সুবিধা আছে কি, আমাদের এখানে কিন্তু এই যে যখন আমরা মেশ কারেন্ট লিখতে যাব, এই যে দেখো I2 কিন্তু 50 I0 ডিরেক্টলি লেখা যায়, তাই না? এই লুপের নন শেয়ার্ড একটা কারেন্ট সোর্স আছে, আমরা থেকে ডিরেক্টলি লিখতে পারি যে I2 হলো অ্যাকচুয়ালি স্যার ওটা 40000 I1 কেন স্যার 4000 I1 হবে না? আচ্ছা হ্যাঁ, এটা 4000, একটা জিরো আমি বেশি দিয়ে দিয়েছি, এটা 4000, ঠিক আছে, এটা একটা জিরো বাদ যাবে। আচ্ছা এবার এখানে দেখি তো I2 আমাদের সেকেন্ড মেশে আমাদের ডিরেক্টলি লেখার দরকার নেই, কারণ আমরা এটার ভোল্টেজ ড্রপ তো জানবো না। এটার ভোল্টেজ ড্রপ জানবো, বাট এটার ভোল্টেজ ড্রপ জানবো না, কারণ কারেন্ট সোর্সের ভিতরে আমরা কারেন্ট জানি, ভোল্টেজটা জানি না। বাট এখানে কিন্তু আমাদের একটা নন শেয়ার্ড, তো তার মানে তখন আমরা ডিরেক্টলি I2 সমান 50 টাইমস I0 লিখতে পারি,
আই নট হলো আমার এখানে একটু অন্যভাবে ডিফাইন। আই নট এর রিলেশনটা কি এখানে? আই নট হলো আই ওয়ান এর মাইনাস মধ্যে। I1 তো আই নট এর ডেফিনেশনটা হলো আই নট সমান মাইনাস আই ওয়ান। যে বলছো ওকে গুড। এখানে তোমাদের এটা তখন সেখান থেকে আমরা সেকেন্ড ইকুয়েশনটা লিখতে পারি মাইনাস 50 টাইমস আই ওয়ান আসবে। और সেকেন্ড ইকুয়েশন এই ইকুয়েশন হবে 50 i1 প্লাস i2 সমান হলো 0। দুইটা ইকুয়েশন তোমরা সাইমালটেনিয়াসলি সলভ করবা, সলভ করে i1 i2 বের করবা। তারপরে তোমাদের এখান থেকে আমরা পাবো হলো i1 পাবো, i2 পাবো। ওকে, i1 i2 দুইটা ভ্যালু আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এগুলো বের গেলে কি হবে আমাদের i0 হলো মাইনাস i1, এটা বের করতে পারবো। আর v0 হলো আমাদের 20,000 টাইমস নেট কারেন্টটা এই ডিরেকশনে, যেটা হলো i2 টাইমস i2। এটা তোমাদের অলরেডি এখানে লেখা আছে যে এই দুইটা জায়গায় বসাবো। করলে আমরা দুইটা এই দুইটাই হবে তোমাদের অ্যানসার। ওকে, সো এরকম টাইপের সার্কিটও তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে দেওয়া হয়, সো তোমাদের অ্যানালাইসিসগুলো জানতে হবে। এই ছিল তোমাদের নোড বা মেশ অ্যানালাইসিস। স্যার এখানে এই লুপ 2 তে কারেন্ট ডিরেকশন যদি নিচের দিকে দেওয়া থাকতো স্যার। হ্যাঁ, লুপ 2 তে যদি নিচের দিকে দেওয়া থাকতো, দেখি আমরা। হ্যাঁ বলো, লুপ 2 মানে এটা কারেন্ট ডিরেকশন নিচের দিকে যদি দেওয়া থাকতো, এটার কথা বলতেছো? জি স্যার ওইটা। আচ্ছা, তোমার কথা অনুযায়ী আমি যদি একটু হাইলাইট করি যে এই কারেন্টটা এইভাবে না দিয়ে যদি এইভাবে দেওয়া থাকতো আর কি, এটা কিন্তু আমি আরেকবার রিড্র করি, এই জায়গায় এরকম দেওয়া থাকতো, তাহলে কি হতো? তোমরা নরমালি যেভাবে ইকুয়েশন লেখো সেভাবে লিখবা, তাই না? এখানে ধরো এটা 50 i নট আর এটা হচ্ছে ছিল তোমার i2। i2 আর 50 i নট অপোজিট দিকে, তখন আমাদের এই ইকুয়েশনটা তখন কি হতো? এই ইকুয়েশনটা তখন হতো তোমাদের i2 সমান মাইনাস 50 i নট, তাই না? না স্যার এখানে না, এই মেশ 2 এর ইকুয়েশন না স্যার, মেশ 1 এর ইকুয়েশন ওই v0 সমান কি হতো স্যার? এখানে v0 সমান কি বলছো বুঝিনি, আবার একটু বলো। স্যার এই যে নিচের দিকে ইকুয়েশনে লেখা জায়গায় স্যার এই v0 = 20,000 i2 লিখছেন এই জায়গায় স্যার। হ্যাঁ, এই জায়গায় এটা কিভাবে আসলো? না স্যার ওই কারেন্ট ডিরেকশন যদি নিচের দিকে দেওয়া থাকতো তাহলে এই ইকুয়েশনটা কি হতো স্যার? এই কারেন্টের কথা বলতেছো তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখি, এটাকে মুছে দিই। তোমার কথা অনুযায়ী যদি আমাদের এই কারেন্টটা উল্টা আসতো, বা উল্টা মানে তোমার কথা অনুযায়ী আমি বলছি যে এটা তো i2 আমরা লিখেই দিচ্ছি, তাই না? মেশ কারেন্ট i2 আমরা এটা এইভাবেই লিখবো সবসময়। যদি v0 টা এভাবে ডিফাইন থাকতো তাহলে কি হবে? এটা কি তোমার কোশ্চেন? যে সার্কিটে ধরো যেমন আছে ওইরকমই স্যার, কিন্তু আর i0 এখানে ওই কারেন্ট ডিরেকশনটা বুঝে। আচ্ছা, তাহলে তোমাকে এটাও ক্লকওয়াইজ যেতে হতো। ওকে, আর ইকুয়েশনটা ওভাবে লিখতে হইতো আর কি, যেভাবে তোমার স্যার ও মেবি বলতে চাচ্ছে যে ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্টের ডিরেকশনটা যদি উল্টা হইতো তাহলে আমরা মানে v0 ডিপেন্ডেন্সটা আমি কিভাবে লিখতাম, মানে v0 ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটার ইকুয়েশনটা কেমনে লিখতাম? ইকুয়েশনটা যদি আমরা এভাবে লিখতে যাই তাহলে কি কোনো প্রবলেম হবে নাকি, কোনো চেঞ্জ আসবে নাকি? এটাকে দেখি আমরা যে এখানে এটা i2 দেওয়া আছে, ওকে, এটা i2, v0 এভাবেই ডিফাইন করা আছে, কিন্তু কারেন্ট সোর্সের ভ্যালুটা উল্টা, তাই না? তো তখন আমাদের v0 এর এক্সপ্রেশন কি আসতো? v0 এর এক্সপ্রেশন একই রকমই থাকতো না, কারণ v0 হলো কি আমার এই রেজিস্ট্যান্সে এক হচ্ছে ভোল্টেজ ড্রপ, যেটা হলো এই রেজিস্ট্যান্স ইনটু তার নেট কারেন্ট এই ডিরেকশনে, তার নেট কারেন্টটা i2, তো একই রকমই আসতো, কোনো চেঞ্জ আসতো না। তবে চেঞ্জ হতো যদি আমরা মেশ 2 তে গিয়ে এই 50 i নট এর ইকুয়েশনটা লিখতে যেতাম। ওকে, তখন আমাদের কি i2 সমান মাইনাস 50 i নট আসতো। তো স্যার এখানে হচ্ছে মানে 50 i নট ভোল্টেজ মানে কারেন্ট সোর্সের একটা আছে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা ইকুয়াল টু v0 হবে না, কারণ যেহেতু মাঝখানে অন্য কিছু নেই। কেউ এটাও বলতে পারো যে আমার v0 কিন্তু আসলে 50 i নট এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সেটাও লেখা যাবে। আমরা তো মেশ অ্যানালাইসিস করছি, আমাদের ভোল্টেজ ড্রপ জেনে তো লাভ নেই, তাই না? তো নোড অ্যানালাইসিস করলে তখন আমাদের ভোল্টেজ ড্রপটা দরকার ছিল। বুঝতে পারছো? চাইলে এখানে এভাবে ইকুয়েশন লেখা যায় যে আমার
50 আই নটের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হলো আমার 20,000 বা ভি নট। এই জায়গার এই নোডের ভোল্টেজটা কি হবে তখন? ভি নট হবে না? এটাও ভি নট, এটাও ভি নট, কারণ এখানে ভোল্টেজ ড্রপ ভি নট। সো মানে এখানে ভোল্টেজ ড্রপ আমরা জানবো যে হ্যাঁ 50 আই নটের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি নট, বাট সেটা জেনে আমাদের আসলে মেশ অ্যানালাইসিসে কোনো কাজ নেই, নোড অ্যানালাইসিস করলে আমাদের কাজে আসে। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ। স্যার আমরা কোনো ম্যাথ কি মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস দুইটাই ইউজ করে করতে পারি? যে কোনো ম্যাথই দুইটা মেথডই করা যাবে, কিন্তু কোশ্চেনে কি বলা আছে সেটাকে দেখতে হবে। স্যার সাইমেন্টেনিয়াসলি দুইটা মানে মেশও না, কাজে লাগাবো? সাইমালটেনিয়াসলি দুইটা করে তোমাদের লাভ নাই তো কোনো, তাই না? উল্টা আরো তোমার এক মেথডে করে তো তোমাকে ফুল রেজাল্ট পাবা না, তুমি দুই মেথডকে মিক্স করে করতে পারবা না। বুঝা গেছে? দুই মেথডে আমরা মিক্স করে করতে পারবো না। আচ্ছা, আমরা একটু নেক্সট টপিকটা জাস্ট শুরু করব, যদিও আমার ইচ্ছা ছিল আরো একটু আগানো, বাট সময় যেহেতু নেই। আচ্ছা, আমরা একটু দেখি। নেক্সট টপিক হলো আমাদের সুপারপজিশন। তো সুপারপজিশনও একটা ওয়ে অফ সলভিং সার্কিট, বাট এটার মধ্যে করতে গেলে দেখবা আমাদের মেশ অথবা নোড অ্যানালাইসিস করা লাগছে। এটা একটা ওয়ে অফ সলভিং সার্কিট, কিন্তু এখানে তোমাদের মানে হচ্ছে বেসিক বা প্রাইমারি দুইটা ওয়ে হলো মেশ এবং নোড অ্যানালাইসিস। এটা হলো একদম বেসিক। আর সুপারপজিশনটা যদিও তোমাদের মনে হবে যে এটা একটা লেন্দি ওয়ে, বাট তোমাদের তখন সুপারপজিশনের মেথডটা দেখলে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমরা তো মেশ বা নোড দিয়ে করতে পারতাম, কিন্তু সুপারপজিশনে করলে একটা সুবিধা পাওয়া যায়, সেই সুবিধাটা আমরা একটু দেখবো। ঠিক আছে? তো আমরা একটু আগে দেখি যে সুপারপজিশন অ্যাপ্লাই করার জন্য কি কি কন্ডিশন আগে ফুলফিল করতে হবে। একটা হলো এটা আমরা শুধুমাত্র লিনিয়ার সার্কিটে অ্যাপ্লাই করতে পারবো, নন লিনিয়ার কোনো সার্কিটে অ্যাপ্লাই করতে পারবো। তো লিনিয়ার সার্কিট আসলে স্যার লিনিয়ার হ্যাঁ বলো। বলতেছি যে লিনিয়ার সার্কিট আর নন লিনিয়ার সার্কিট কেমনে বুঝবো স্যার? সেটাই তো আমাকে শেষ করতে দিন। তো আচ্ছা। লিনিয়ার সার্কিট হলো তোমাদের যেখানে আমাদের এলিমেন্টস গুলো হবে লিনিয়ার, যেমন রেজিস্টার। ওকে, নন লিনিয়ার সার্কিট বলতে আমাদের যদি ইভেন রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টরও কিন্তু লিনিয়ার, বাট নন লিনিয়ার এলিমেন্টস গুলো হলো তোমাদের ডায়োড। ওকে, ডায়োড এগুলো হলো নন লিনিয়ার এলিমেন্ট। কিভাবে এটা আমরা একটু দেখব। লিনিয়ারিটি বোঝার জন্য দুইটা ওয়ে আছে, যে একটা সার্কিট লিনিয়ার হবে যদি তার অ্যাডিটিভ প্রপার্টি থাকে এবং তার হোমোজিনিটি প্রপার্টি থাকে। অ্যাডিটিভ প্রপার্টি বলতে এখানে ইকুয়েশন দিয়ে ডেসক্রাইব করা আছে, আমরা একটু দেখি। ওকে, অ্যাডিটিভ প্রপার্টি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যে এখানে স্যার 10টার দিকে একটা ক্লাস আছে স্যার। আচ্ছা, তোমাদের যেহেতু 10টার দিকে, আচ্ছা আমি জাস্ট এই দুইটা প্রপার্টি ডেমনস্ট্রেট করে তোমাদেরকে ছেড়ে দিব। ওকে, তো অ্যাডিটিভ প্রপার্টি হলো তোমাদের যদি সার্কিটে, এটা ধরো একটা সার্কিট, এখানে তোমরা এটা ধরো আমার আউটপুট রেজিস্ট্যান্স আর, আর এটা হলো আমার ইনপুট ভোল্টেজ V1। ওকে, সো আমি V1 পরিমাণ ভোল্টেজ ইউজ করলে আমার এখানে ভোল্টেজ ড্রপ হবে, ধরো I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে আমার। সো তখন কি হবে, এটা ধরো আমার ভোল্টেজ সোর্স। ওকে, যে V1 পরিমাণ ইউজ করলে এখানে আমি ভোল্টেজ ড্রপ পাবো V1 সমান I1 R। ওকে, এখন আমি যদি একটা ডিফারেন্ট ভ্যালুর ভোল্টেজ সোর্স ইউজ করি, মানে এখানে এটাকে সোর্স ভোল্টেজ ধরতেছি, আর এই ভোল্টেজটাকে আমরা আউটপুট ভোল্টেজ ধরবো V1 V2। সো আমরা একটা সার্টেন VS ভোল্টেজ সোর্স ইউজ করার পর আমাদের কারেন্ট I1 ফ্লো করতেছে, তো আমাদের ভোল্টেজ ড্রপ হবে V1 সমান I1 R। এখন যদি আমরা একটা ডিফারেন্ট ভোল্টেজ সোর্স ইউজ করি যাতে আমাদের কারেন্টটা এখন ফ্লো করে I2 পরিমাণ, তখন আমাদের ভোল্টেজ ড্রপটা হবে কি V2 সমান I2 R। এখন যদি আমরা ভোল্টেজ সোর্সের ভ্যালুটা এমন ভাবে চেঞ্জ করি যাতে আমাদের এখন I1 প্লাস I2 পরিমাণ কারেন্ট ফ্লো করে, I1 প্লাস I2 পরিমাণ কারেন্ট ফ্লো করে, তখন আমাদের ভোল্টেজ ড্রপ কি হবে, কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স। এটা হবে আমাদের টোটাল ভোল্টেজ V, যেটা হলো ইকুয়ালস টু I1 R প্লাস I2 R। আলটিমেটলি এটা তোমাদের তখন V1 প্লাস V2 সমান হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের অ্যাডিটিভ প্রপার্টি, যে আমরা I1 পরিমাণ কারেন্টের জন্য V1 পেলাম, I2 পরিমাণ কারেন্টের জন্য V2 পেলাম। এখন যদি আমরা কম্বাইন্ড এমন একটা কারেন্ট ফ্লো করি যাতে আমাদের I1 I2 যোগ করে যায়, এরকম কারেন্ট যদি এখানে ফ্লো করি এবং ভোল্টেজ ড্রপটা যদি আমার V1 প্লাস V2 সমানই হয়, তাহলে সেটা হবে অ্যাডিটিভ। এটা হলো একটা ওয়ে, মানে একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা আমরা নেক্সট দিন দেখব। ওকে, আপাতত তোমাদের জাস্ট এতটুকু শুরু করেছি, এতটুকু পর্যন্ত দেখালাম। হোমোজিনিটিটা আমরা নেক্সট দিন দেখব, এরপর সুপারপজিশনের কিছু এক্সাম্পল ডেমনস্ট্রেট। ওকে, তো আপাতত তোমাদের ক্লাসটা এখানে আমি শেষ করতে চাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হয়তো আগামী দিন জিজ্ঞেস করতে পারো, বা আমাকে এখানে
কমেন্টে লিখলে আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব। সো তোমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, খোদা হাফেজ সবাই। আসসালামু আলাইকুম।